ধরে দেখা যাচ্ছে যে কিছু লোকজন থ্রু সোশ্যাল মিডিয়া আমরা জানতে পারছি যে ইনভেস্টার নিয়ে তারা ইন্টারেস্টেড আছে, তারা ইনভেস্টার নিয়ে আসতে চাইছে এবং ক্লাবটাকে সুষ্ঠুভাবে চালানোর জন্য তারা উদ্যোগ দিতে চাইছেন এবং তারা চাইছেন যে ক্লাবটাকে আর কি করে চালানো যায়। তো আমরা এই জন্য আজকে প্রেস কনফারেন্স করছি যে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট কমরুদ্দিন ভাই রয়েছেন, আমাদের নরেন্দ্র রয়েছে, আমাদের এখানে আকরাম ভাই রয়েছে ট্রেজারার। তো মেন এটা হলো যে আমরা এই চিঠিটা দিয়েছি, এই চিঠিটা রয়েছে কয়েকজনকে, যারা একটা হলো নওশাদ সিদ্দিকীকে একটা চিঠিটা দেওয়া হয়েছে আমাদের ট্রাস্টির তরফ থেকে। আমরা বলে দিচ্ছি ট্রাস্টিকে যে আপনারা এবার উদ্যোগ নিয়ে, ক্লাব ক্রাইসিসে আছে, আপনারা উদ্যোগ নিয়ে এটাকে কথা বলুন। তো ওনাদের তরফ থেকে এই চিঠিটা গেছে, নওশাদ সিদ্দিকের কাছে গেছে, বাঙ্কার হিলের কাছে চিঠিটা গেছে, আপনার দীপক সিংয়ের কাছে। তো যদি কেউ ইন্টারেস্টেড হয় তো আমরা তাদেরকে স্বাগত জানাই এবং তাদের কি প্রপোজাল আছে সে প্রপোজালটা নিয়ে আসুন, যে আমাদের এই প্রপোজাল আছে, এই প্রপোজাল অনুযায়ী আমরা এগোবো। এটাই মেন উদ্দেশ্যটা। ওনার দেখলাম নওশাদ সিদ্দিকীকে দেখলাম একটা মিডিয়াতে, উনি সোশ্যাল মিডিয়ার বাইরে আমরা দেখতে পারলাম, আমরা জানতে পারলাম যে উনি ক্লাব নিয়ে ইন্টারেস্টেড দেখিয়েছেন। তো আমরা ওনাকে চিঠি দিয়েছি যে আপনি আসুন, যদি আপনাদের কাছে কোনো ইনভেস্টার থাকে তাহলে ইনভেস্টার নিয়ে আমরা প্রপোজাল দেখে তবে যেটা হবে সেটা আমরা করব। যেটা মানে আপনারা বলছেন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন এবং সোশ্যাল মিডিয়াতেই আপনারা নওশাদকে দেখেছেন বলতে, তাহলে এটা কি এরকম কি হয় যে কেউ সোশ্যাল মিডিয়াতে বললো যে আমি এই ক্লাবটা দায়িত্ব নিতে চাই, তাকে আপনারা চিঠি দিয়ে দেবেন? একটা কথা শুনুন, এটা যে কথাটা আপনি বললেন যে কেউ সোশ্যাল মিডিয়াতে বললো তাকে আমরা চিঠি দিয়ে দিলাম। এবার উনি বলেন একটা বিধায়ক, উনি কনফিডেন্টলি বলছেন যে আমি এনে দিয়ে দেবো 50 কোটি টাকা, 100 কোটি টাকা। যেখানে আজকালকার দিনে সোশ্যাল মিডিয়াতে মানুষ খুব অ্যাক্টিভ এবং তার সঙ্গে আমাদের যে দর্শক যে আছে, আমাদের যে সম্পর্ক, আমাদের মেন হলো দর্শকেরও ইচ্ছা আছে যে আমাদের কোনো ভালো ইনভেস্টার আসুন, তার জন্য আমাদেরকে যা করণীয় আমরা করতে রাজি আছি। এই জন্য আমাদের চিঠিটা দেওয়া ওনাদেরকে যে আপনার কাছে যদি কোনো ইনভেস্টার থাকে তাহলে আপনারা নিয়ে আসুন, আপনার প্রপোজাল কি আছে নিয়ে আসুন, তারপরে আমরা বসে আলোচনা করে আপনাকে বলে দেবো যে আমাদের এইভাবে নওশাদ সিদ্দিকীর নাম আছে, সোশ্যাল মিডিয়ায় একই রকম ভাবে হুমায়ুন কবিরও বলেছে, তার নাম নেই কেন আপনাদের? তার নামেও একটা চিঠি গেছে, তার নামে একটা চিঠি দেওয়া যে 3টে চিঠি আছে। এটা হলো হুমায়ুন কবিরের চিঠি, এটা হলো দীপক সিংয়ের চিঠি, এটা হলো নওশাদ সিদ্দিকীর চিঠি। আপনারা কি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চাইবেন? আমরা সবাইকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য, কেরার প্রেমীর জন্য, মোহামেডান স্পোর্টিং এর দর্শকের জন্য, ক্লাবটাকে ভালো সুস্থ চালানোর জন্য আমাদের যেখানে যেখানে আমাদের যেতে হবে আমরা যাবো। আপনারা কি ছেড়ে দিতে চাইছেন? স্পেসিফিক্যালি ছেড়ে দিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চাইবেন আপনারা? যখন আজকে আমি বর্তমানের কথা বলছি, যেটা ফার্স্ট আমাদের যে 3টে ক্লাব চলেছে, সবসময় যখন থেকে আইএসএল হয়েছে, যে কোনো টিম ক্লাব আছে সে সরকারের অবদান না নিয়ে চলতে পারে। আজকে মোহনবাগান হলো, তাকে সরকারই দিয়েছে, আরপিজিকে সরকার দিয়েছে, সরকার না বললে হতে নেই। আজকে এমআমিকে সরকারই দিয়েছে। আমরা যে ব্যান্ডটা তুলতে পেরেছি বা আমরা এই বছর যে খেলতে পেরেছি, সে কত সরকার দিয়েছিল, আমাদের হেল্প করেছিল, তার জন্য আমরা খেলতে পেরেছি, প্লাস ব্যান্ড তুলতে পেরেছিলাম। আর এই বছর, আগামী বছর এখন নতুন সরকার এসছে, ওখানে আমাদের ক্রীড়া জগতের লোক আমাদের কোনো পার্টি এক সেকেন্ড ফিনিশ করতে পারে। আমরা তো এখানে পার্টি করতে আসি, পার্টি যারা করে আমাদের তো সবসময় পার্টি করতো ডিফারেন্ট। আমরা 2000 সাল থেকে এসেছি, তখন আমার জেনারেল সেক্রেটারি ছিল সে সিপিআই, আমাদের প্রেসিডেন্ট যে ছিলেন সে কংগ্রেস করতেন তখন, তারপরে টিএমসি। এখানে নিজের মতের মতো নিজের তারা যারা যার সঙ্গে পার্টি করে বা যার কোনো পলিটিক্স করে করতেই পারে।
কিন্তু ক্লাবের মধ্যে কোনো পলিটিক্সের কোনো রং নেই। আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যখন শপথ গ্রহণ হয়েছে এখানে কাজ এসেছি, আমরা গেছি, দুজন যেতে পারিনি, তার সময় নিয়ে আমি গেছি, আমি ওখানে প্রেজেন্ট ছিলাম, নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তো এর জন্যই যদি ক্লাবের আজকে আমরা আহ্বান জানাচ্ছি 4 জন 5 জন যারা ইন্টারেস্ট, এটা না তুমি যে বললে সুস্মিতা যে আপনি যে কোনো লোক বলবে তার জন্য আপনি চিঠি দিয়ে দেবেন, সেটা নয়। নিশ্চয়ই আমাদের সচিব বলেছে যে উনি একটা বিধায়ক, সেকেন্ড টাইম বিধায়ক, তো আর একটা কথা শুনতে হবে, যেরকম হুমায়ুন কবির ইন্টারেস্ট এসে দেখিয়েছে, ওনাকেও চিঠি দেওয়া হয়েছে। আজকে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে 2-4 দিনের মধ্যে আমি দেখা করবো, আমরা গ্রুপ দেখা করবো, করে গিয়ে ওনাকেও একটা আবেদন করবো। তারপরেও দরকার হলে মুখ্যমন্ত্রীর কাছে যাব, তার থেকেও বেশি যদি হয় তাহলে গৃহ সচিব মন্ত্রীর কাছে যাবে, না যাবে। আমার একটা দুটো প্রশ্ন আছে এখানে। একটা হচ্ছে আপনারা দীপক সিংকে চিঠি দিয়েছেন বলছেন, এই দীপক সিং আপনাদের আগেও আপনারা ইনভেস্ট করেছিলেন এবং ওর একটা ক্ষোভ ছিল যে আপনারা ওকে কোনো রকম শর্ত ছেড়ে দেন না, দেবো বলেন কিন্তু দেন না, এবং সেই জন্য সে কিন্তু সরে গেছিল। এইটা প্রথম প্রশ্ন যে এবার কি হবে। আর আপনারা যদি সোশ্যাল মিডিয়ার কথা বলছেন, সোশ্যাল মিডিয়ায় সবসময় দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি একইভাবে যে আপনারা নিজেরা সরতে চাইছেন না। যদি নতুন কেউ দায়িত্ব নিতে চায় তাহলে আপনারা কি সরে যাবেন? আসুক না, আগে আসুক, বুঝুক। এখানে সরে যাওয়ার 2028 অব্দি আমরা ইলেক্টেড আছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। এটা একটা কেউ রাস্তার লোক আসলো বা কেউ লোক আসলো বললো যে আপনি সরে যান, এটা সম্ভব না। এখানে লাইবিলিটিস আছে, ওগুলো লাইবিলিটিস মেটাবে। তারপরে আমরা যদি সরে যাই তো সমস্ত কমিটিকে একটা সার্টিফিকেট দিতে হবে যে আমরা কোনো ভুল কাজ করিনি। কালকে আমরা চলে যাবো এখান থেকে, তারপরে আমার সচিবকে বলবে, আমাকে বলবে, প্রেসিডেন্টকে বলবে যে ওরা ঘটনা করে গেছে। এইরকম রাস্তা, এটা তো রাস্তার পাড়ার ক্লাব না, এটা একটা প্রধান, 3টে প্রধানের মধ্যে একটা প্রধান আছে। এমনি ঝট করে ছেড়ে দিয়ে আপনি একটু সরে যান, ওকে আমি নিয়ে আসবো, এরকম হয়? আমারটা এই যে আপনার সোশ্যাল মিডিয়াতে ইনভেস্টার আছে, সাপোজ ইনভেস্টার যদি নিয়ে আসে, সেক্ষেত্রে কি আপনারা কি সরে আসুক, কিভাবে আসুক আগে প্রপোজালটা দিন না। আমি এক্ষুনি তোমরা বলছো যে সোশ্যাল মিডিয়াতে বলবে, এক সেকেন্ড বলতে দাও, সোশ্যাল মিডিয়াতে বললো আপনি চিঠি দিয়ে দেবেন, তো কাকে চিঠি দেবো? একটা যদি রাস্তার লোক বা সাপোর্টারকে আমরা চিঠি দিইনি, আমরা দিয়েছি একটা বিধায়ককে চিঠি দিয়েছি। বিধায়কের একটা ও বলেছে আমি 100 কোটি টাকা, ভালো করে বাইকটা শোনো, মোহনবাগানকে দিয়ে দেবো 100 কোটি টাকা, ইস্ট বেঙ্গলকে দিয়ে দেবো 50 কোটি টাকা, মোহামেডান স্পোর্টিংকে দিয়ে দেবো। তার যদি 3টে বড় ক্লাবকে যদি উনি করতে চাইছেন, তাহলে আমার তো ওনাকে ওয়েলকাম করতে হবে। তাছাড়া আমাদের ক্লাবের একটা কনস্টিটিউশন আছে, কে আসতে পারে কে আসতে পারে না, এটা তো কনস্টিটিউশন, তো সবাইকে বলা যাবে না। তো আগে উনি আসুক, আমাদের প্রপোজাল দিক। আমার সচিব কি বললো যে ওনাদের দেখি আগে কি প্রপোজাল আসে, না আসলে আমরা চালাবো, যেরকম চালাচ্ছি ওরকম চালাবো। আরেকটা জিনিস আছে, এখানে কিছু লোকজন বলে, কিন্তু একটা জিনিস আমরা বলে দিই, এই যে আমাদের বাংকার হিল কিংবা সাঁচি মাঝখানে ছেড়ে দিয়ে চলে গেল, কিন্তু তখন আমাদের টিম যেটা ছিল, আমরা ক্যালকাটারি বলো কিংবা আমরা আইএসএল সমস্ত প্লেয়ারদেরকে ক্লাব থেকে যারা কন্ট্রিবিউশন, যারা ক্লাবের এক্সিকিউটিভ কমিটি মেম্বার, সবাই টাকা দিয়ে তাদেরকে পেমেন্ট করা হয়েছে। 1 নম্বর। 2 নম্বর, আমরা যবে থেকে এশিয়ার 2001 থেকে কেউ এরকম নেই আমাদের কমিটি মেম্বার যারা এইখানে 5 থেকে 10 লাখ টাকা কিংবা 3 লাখ টাকা। আমি ওকে কি বলছি যে আপনি আমাকে একটা ইনভেস্টমেন্ট প্ল্যানটা দিন, পেমেন্ট টার্মস কন্ডিশনটা দিন, কবে কবে কি দেবেন। যদি পেমেন্ট টার্মস কন্ডিশন আজকেও যদি কেউ না দিয়ে আসতে চায়, তার সঙ্গে কথা বলা যাবে না। এটা এখানে ডেইলি সকালবেলা উঠলেই খরচা হয়। পয়সাটা আমরা যদি কমিটিরই লোক দিয়ে চালিয়ে নিতে পারতাম, তাহলে কোনো ইনভেস্টারের দরকার ছিল না। এতদিন আজকে আমরা 2001 থেকে আছি, আজ পর্যন্ত আছি, তো এ তো এসছে 3 বছর হয়েছে। তার আগে তো আমরা নিজেদের কন্ট্রিবিউশনের মধ্যে চাই, তার মধ্যে গত সরকারের সঙ্গে আমরা সাপোর্ট পেয়েছি, সেটা বলতে রাজি আছি। এখন যদি কোনো পথ না হয়, আবার সরকারের কাছে আমরা যাবো। চিঠিগুলো আপনাদের আমাদের এটা তো অফিসিয়াল চিঠি আছে, ওনাদের সব মিলে গেছে, ওনাদের সঙ্গে কথা বলে চেয়ে নিতে পারো। অফিসিয়াল চিঠি আমরা কি করি? না, যে চিঠি দেওয়া হলো সেই চিঠি কেন আমরা পাবো? অবশ্যই পাওয়া উচিত। আপনারা তো দেখালেন যে চিঠি আছে, চিঠির ভাষা তুমি নিতে পারে, ছবি দাবি চিঠি দিতে পারবো না এভাবে। ছবি তুলে নিতে পারবো। হ্যাঁ, ছবি তুলে নিতে পারো। সাহেব, তুমি এত পিছন থেকে লিডারি করো না, সামনে চলে এসো, তুমি ছবি টবি নিয়ে নাও।
যা যা নিয়ে আছে আরো কিছু জিজ্ঞেস করার আছে বলে এটা আমরা শুনে এসেছি এই যে মেওয়ানা স্পোর্টিং প্রাইভেট লিমিটেড যে শেয়ারটা সেটা কাদের নামে আছে শুধু কি প্রেসিডেন্ট মোহামেডান স্পোর্টিং ট্রাস্টের মধ্যে আছে। ট্রাস্ট হচ্ছে পুরো ক্লাবের মালিক, সবকিছু ট্রাস্টের। আর এই যে চিঠি যাচ্ছে ট্রাস্টের তরফ থেকে যাচ্ছে, আমরা কেউ দিতে পারি না। প্লাস্টিক থেকে চিঠি গেছে, ট্রাস্টে দিচ্ছে। এবারে একটা প্রশ্ন আছে খবর তোমাদের ক্লাব সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে নথিভুক্ত হ্যাঁ সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে যে ক্লাবগুলো নথিভুক্ত তাদের কচি পরিষদ বা ট্রাস্ট থাকতে পারে না। মোহনবাগানের ট্রাস্ট একটা সময় ছিল, সেটাকে বিলীন করা হয়েছে। ইস্ট বেঙ্গল ক্লাব ফুটবল বাউন্ডারিকে সামনে নিয়ে ট্রাস্ট করতে চেয়েছিল, করেনি। একটা সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী একটা ক্লাবের কি কচি পরিষদ বা ট্রাস্ট থাকতে পারে? আমাদের কনস্টিটিউশন অনুযায়ী থাকতে পারে। তোমার কনস্টিটিউশন আলাদা হতে পারে, আমার আলাদা থাকতে পারে। আমার কনস্টিটিউশনের ক্লাব সমর্থকদের কথা যখন বলছেন লাইভ লাইব্রেরি শোনা গেছে যে ক্লাবের শেয়ার ব্যক্তিগত নামে রয়েছে। না, চেক করে নি। ব্যক্তিগত ভাবে কোনো শেয়ার আমি মিস্টার সিদ্দিকী এবং আমার একটু আসতে কথা বলতে আমাদের নয়, আমাদের এ কি বলছে, অনেকে লোক বলছে যে আমরা পয়সা তাদের দিয়ে নামে দিচ্ছি। আগে ছিল, 1 বছর আগে সেটা ট্রান্সফার হয়ে চলে এসেছে এখন ট্রাস্টে। আগে ছিল, আগে তো ইন্ডিভিজুয়াল প্রাইভেট লিমিটেড ছিল, এখন সেটা ট্রান্সফার হয়ে হ্যাঁ ট্রাস্টিকে যে আসবে ওকে দিয়ে। আর একটা কথা আছে, খামাতা আপনারা খুব কষ্ট করে চালিয়েছেন, আপনাদের মেয়েদের টিম ক্রিকেটে সাফল্য পেয়েছে, এগুলো মনে রেখেও বলছি যে আপনাদের জন্য ডিসিপ্লিনগুলো চলে। টোটাল ক্লাবের সার্বিকভাবে লাইবিলিটিস কত? মানে Liability কত? 13 কোটি টাকা। Net about 13 crore and 15 crore। কাছাকাছি পুরো ইন্টার ইন্টার যেটা 27 কোটি টাকা, ভালো করে শুনো, যেটা গত বছর 27 কোটি টাকা ছিল, ইনক্লুডিং অল ভেন্ডার্স, প্লেয়ার্স, ফিফা যা যা ছিল, সেটা আমাদের একটা অবদান পেয়ে 10 কোটি টাকা দিয়ে ওটা আমরা ব্যাংক তুলেছিলাম। তারপরে আবার এই বছর খেলার জন্য যা পয়সা দেওয়ার কথা ছিল, আনফর্চুনেট কিছু প্রবলেম হয়ে গেছে, সরকার চেঞ্জ হয়ে গেছে, যার মধ্যে আমরা কোনো সাপোর্ট পাইনি ওইরকম। কিন্তু যা পেয়েছিলাম তার মধ্যে আমরা সিজনটা চালিয়েছি, ভালো চালিয়েছি। পুরো প্লেয়ার, কোনোদিন প্লেয়ার এটা বলেনি যে আমরা খেলতে পাইনি, যাবার পয়সা পাইনি, প্লেনের টিকিট পাইনি, ওটা সব হয়েছে। এর মধ্যে সমস্ত মিলিয়ে 13 থেকে 14 কোটি টাকার মতন, 15 ধরে নাও, এইরকম এটা লাইবিলিটিস এখনো আছে ক্লাবের। ফার্স্ট এটাই হবে, যিনি আসবে ওনাকে এটা তো মেটাতে হবে। আগে মেটাতে হবে, তারপরে আপনি বসে যা শেয়ার নেওয়ার দেওয়ার ব্যাপার আছে, তিনি লাইব্রেরিতে আচ্ছা, অবনমন নিয়ে কি অবস্থায় আছে? অবনমন নিয়ে কি অবস্থায় আছে? অবনমন নিয়ে এখনো কোনো অবনমন হয়নি, আবার হয়েও গেছে, ওদের কাগজ কলমে হয়ে গেছে যখন চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি, মামলাটা সাবজুডিস আছে, আর আমরা প্রেও করেছি, আর দরকার হলে আরও করে প্রে করবো যে এই বছর যেহেতু আধকচ্ছা টুর্নামেন্ট হয়েছে, প্লাস 144 ডেজ ডিক্লেয়ার করা হয়েছে যে আইএসএল হবে। তার মধ্যে আমরা যখন ডিক্লেয়ার করা হয়েছে তখন আমরা কোনোরকমভাবে ফরেন প্লেয়ার নিতে পারিনি, কেননা আমার ডবল ব্যান্ড ছিল, 27 দিনের জন্য ব্যান্ড উঠেছিল। তার মধ্যেও যে আমাদের সঙ্গে লোক ছিল যে বলেছিল যে আমরা ফরেনার নিচে করে নেওয়া হয়। ঠিক আছে, ভয় পেয়ে গেছিলাম। না, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ওকে চলো।